আমরা সকলেই জানি যে বর্তমানে যে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল চলমান রয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশি মোট ৫ জন ক্রিকেটার সেখানে সুযোগ পেয়েছে এবং সবাইকেই পুরো এলপিএল খেলার এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যার মধ্যে থেকে জাফনা কিংসের হয়ে সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদের চুক্তিবদ্ধ হয়েছিল, যার মধ্যে সাকিব আল হাসান তো অলরেডি খেলছে জাফনা কিংসের হয়ে, কিন্তু তাসকিন আহমেদকে এখনো দেখা যায়নি। এছাড়া কলম্বো ক্যাপসের হয়ে খেলছে পেসার হাসান মাহমুদ, সে বর্তমানে কিন্তু আজকেও একটা ম্যাচ খেলেছে সাকিবের জাফনা কিংসের এগেনস্টে। এছাড়া মেহেদী হাসান মিরাজ এবং নুরুল হাসান সোহান খেলছে গল গ্যালান্টসের হয়ে। এর মধ্যে থেকে তাসকিন আহমেদ, যার কথা ছিল এলপিএল এ খেলার এবং পুরো আসরে এনওসি পেয়েছিল, শুরুর দিকে যদিও তাকে সেখানে পাঠানোর ক্ষেত্রে বিসিবি কিছুটা ডিলে করেছিল, সেটা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে তাসকিন আহমেদকে মূলত শেষ ২টা ম্যাচ খেলার জন্য তাকে সংযুক্ত করা হয়েছিল। যদিও বাংলাদেশ সিরিজটা আনফরচুনেটলি হেরে গেছে, তারপরে তাসকিন আহমেদের রোল দেওয়ার কথা ছিল লঙ্কার উদ্দেশ্যে, কিন্তু তাসকিন আহমেদ শ্রীলঙ্কাতে যাওয়ার যেই কথা ছিল সেখানে শ্রীলঙ্কাতে না গিয়ে সে বাংলাদেশে থাকবে এবং সামনে আগামী মাসে যে আগস্টের ১৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন এবং মাকাইতে যে ২টা টেস্ট ম্যাচ রয়েছে, সে অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য তাসকিন আহমেদ নিজেকে টেস্ট ফরম্যাটের জন্য প্রস্তুত করছে। সে টি-টোয়েন্টি লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবে না। মূলত যেহেতু নাহিদ রানা এবং শরীফুল ইসলাম দুইজন টেস্টে নিয়মিত পেসার ইনজুরিতে পড়ে যাওয়ার কারণে এবং তারা দুজনকে আদৌ অস্ট্রেলিয়া সিরিজে টেস্টে খেলতে পারবে কিনা সেটা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না। অলরেডি অস্ট্রেলিয়া একটা শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ সিরিজকে নিয়ে, কারণ অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে হোমে যে ২-১ ওয়ানডেতে হেরে গেছে, সেটার জন্য তারা খুবই শক্ত হাতে বাংলাদেশকে দমন করার জন্য এই শক্তিশালী একটা টেস্ট স্কোয়াড গঠন করেছে। তারা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না। অন্যদিকে বাংলাদেশ দল এখন ভুগছে ইনজুরি ইস্যু নিয়ে, যেখানে লিটন দাস ইনজুরিতে রয়েছে, তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে। শরীফুল ইসলাম এবং নাহিদ রানাও কিন্তু ইনজুরিতে পড়েছে, একজন সাইড স্ট্রেইন এবং আরেকজন হচ্ছে হ্যামস্ট্রিং ইনজুরিতে। এখন এই দুইজন পেসারের বিকল্প হিসেবে যে তাসকিন আহমেদ রয়েছে, তাসকিন আহমেদ যে আগে থেকেই টেস্ট স্কোয়াডের সদস্য, সেই তাসকিন আহমেদ যদি এখন লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে যায়, পরবর্তীতে কিন্তু বাংলাদেশ স্টার পেস বোলারহীন দল নিয়ে কিন্তু যেতে হবে অস্ট্রেলিয়াতে। যার কারণে তাসকিন আহমেদ সিদ্ধান্ত নিয়েছে সে লঙ্কা প্রিমিয়ার লিগ না গিয়ে সে দেশের কল্যাণে বা জাতীয় দলের টেস্ট স্কোয়াডের কল্যাণে সে দেশে থেকে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিবে। যার কারণে আপনারা তাসকিন আহমেদকে দেখতে পাচ্ছেন না। অলরেডি সাকিব, মিরাজ, হাসান মাহমুদ কিন্তু দলের সাথে জয়েন দিয়ে কিন্তু অলরেডি খেলা শুরু করেছে লঙ্কা প্রিমিয়ার লিগ। নুরুল হাসান সোহান লিটন দাসের পরিবর্তে গিয়েছে এবং সেখানে তার প্রথম ম্যাচ খেলার কথা রয়েছে। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি কেন এলপিএল এ তাসকিন আহমেদ নেই। আল্লাহ হাফেজ।